ইয়ে আছে দেখবে এখন বলিনি কিছু জিজ্ঞাসা করতে হরে কৃষ্ণা, রাধে রাধে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার গোপাল সোনার কীভাবে প্রাণ প্রতিষ্ঠা করব খুব সহজ পদ্ধতিতে। তো দেখো, আজকের ভিডিওটা আমি একদম সকাল থেকেই শুরু করছি। এখন ঘড়িতে 5:30 বাজছে আর আমার গোপুরা এখনও ঘুমাচ্ছে, মানে তোমাদের বাবান রাধিকা এখনও ঘুমাচ্ছে। তো ওদেরকে তুলবো, সাথে আমার নতুন গোপুরও প্রাণ প্রতিষ্ঠা কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো। তো গোপুর প্রাণ প্রতিষ্ঠা করার আগে কিছু কথা তোমাদেরকে বলে দিই। গোপাল কিন্তু এসেছে হচ্ছে বৃন্দাবন থেকে। গোপালের নাম কিন্তু আমি রেখেছি হচ্ছে কেশব, মানে আজকে আমি করতে চলেছি আমার কেশবের প্রাণ প্রতিষ্ঠা। এবার প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে একটা লাল কাপড় নিয়ে ওর চোখটাকে ভালো করে বেঁধে দেবো। যতক্ষণ না আমার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই লাল পট্টিটা ওর চোখে বাঁধা থাকবে। এরপর আমি কিন্তু প্রথম প্রাণ প্রতিষ্ঠায় কিন্তু শুরু করছি চাল দিয়ে, অর্থাৎ চালের মধ্যে এবার কেশবকে রাখবো। আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, তোমরা যদি অন্য কোনো দিনে গোপালের প্রাণ প্রতিষ্ঠা করে থাকো তাহলে সেটা একদিন করে রেখে তারপরেই করবে, কিন্তু যদি জন্মাষ্টমী অথবা কোনো শুভ দিনে করো তাহলে কিন্তু তোমরা 1 ঘন্টা করে রেখে সেগুলো প্রাণ প্রতিষ্ঠা করতে পারো। তো যেহেতু আমি এই হোলির মতো একটা শুভ দিনে কেশবের প্রাণ প্রতিষ্ঠা করছি, তাই আমি কিন্তু 1 ঘন্টা করে রেখেই ওর প্রাণ প্রতিষ্ঠা করছি। যেমন প্রথমেই দেখো, চালে হয়ে যাওয়ার পর কিন্তু 1 ঘন্টা পর এসে আমি একটা লাল কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। সেই কাপড়টাকে ভালো করে খুলে নিয়ে আবার কিন্তু আমি সবজির মধ্যে রেখে আবার লাল কাপড় ঢাকা দিয়ে দিলাম। আর এরপর আমি আবার 1 ঘন্টা পর এসে কিন্তু সবজিগুলোকে ভালো করে সরিয়ে নিয়ে তারপরে কিন্তু আবার ফলের মধ্যে ওর প্রাণ প্রতিষ্ঠার জন্য দেব। তোমাদেরকে একটা কথা আমি বলে দিই, প্রাণ প্রতিষ্ঠা করার সময় যে পাত্রে তোমরা গোপালের প্রাণ প্রতিষ্ঠা করবে সেই পাত্রে কিন্তু একটা লাল রঙের কাপড় দিয়ে সবসময় ঢেকে রাখবে। তো দেখো, এখানে ফল দিয়ে কিন্তু হয়ে যাওয়ার পর আবার 1 ঘন্টা পর আমি ফিরে আসি, আর 1 ঘন্টা পর এসে কিন্তু আমি ফুল দিয়ে করি। তো আমার কাছে যে কটা ফুল অ্যাভেলেবেল ছিল, মানে আমার কাছের মধ্যে আমি পেয়েছি সেই কটা ফুলই কিন্তু আমি দিয়েছি। তোমাদের কাছে তোমরা যেই ফুলগুলো পাবে কাছাকাছি সেই ফুলগুলো দিয়েই কিন্তু গোপালের প্রাণ প্রতিষ্ঠা করতেই পারো। ভিডিওটা যাতে বেশ কিছুটা বড় না হয়ে যায়, যার কারণে কিছু কিছু জায়গায় আমি কিন্তু স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। তো আমার মোটামুটি সবের মধ্যে কিন্তু গোপালের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, আর এবার আমি কিন্তু গোপালদেরকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। পঞ্চামৃতের মধ্যে কি কি রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুধ, দই, ঘি, মধু আর চিনি, এই পঞ্চামৃত দিয়ে আজকে গোপুদেরকে স্নান করাবো। তোমরাও কিন্তু গোপালের প্রাণ প্রতিষ্ঠা করার পর অবশ্যই কিন্তু গোপালকে পঞ্চামৃত দিয়ে সুন্দরভাবে স্নান করাবে, এটা কিন্তু বাধ্যতামূলক। তো দেখো, আমি কিন্তু কেশবের সাথে সাথে সুন্দর করে বাবান রাধিকা ওদেরকেও সুন্দর করে আজকে পঞ্চামৃত দিয়ে চান করাবো। তো আমি কিন্তু প্রথমে একটু চারিদিকে গঙ্গা জল ছেটানোর পর প্রথম কিন্তু কেশব, বাবান এবং রাধিকাকে মাখাচ্ছি হচ্ছে চিনি। তারপর চিনিটা ভালো করে লাগানোর পর কিন্তু দ্বিতীয়তে লাগাচ্ছি হচ্ছে আমি মধু। মধুটাকে ভালো করে নিয়ে কিন্তু ওদের গায়ে ভালো করে মালিশ করে দিচ্ছি। তো তারপর মধুটা লাগানো হয়ে গেলে কিন্তু তৃতীয়তে আমি লাগাচ্ছি হচ্ছে ঘি। তো ঘি লাগানো হয়ে গেলে কিন্তু চতুর্থতে আমি লাগাচ্ছি হচ্ছে দই। তো এরপর কিন্তু লাস্টে আমি দিচ্ছি হচ্ছে দুধ, আর এই দুধটা দিয়ে কিন্তু আমি ওদের গাটাকে এবার ভালো করে ধুইয়ে দেব। আর এই সব কিছু দিয়ে স্নান করানোর পর লাস্টে কিন্তু আমি একদম ফ্রেশ ঠান্ডা জল দিয়ে ভালো করে ওদের গাটাকে ধুইয়ে দিলাম, আর এরপর সুন্দর করে ওদেরকে মুছিয়ে দেব। আর এবার কিন্তু গোপালের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে যেহেতু, তাই চোখের পট্টিটা কিন্তু আমি এবার খুলে দেব। তো চলো আমি চোখের পট্টিটা খুলি, আর তোমরা অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখতে ভুলো না। তো ওদের সব কিছু যখন হয়ে গেছে, এবার সুন্দর করে ওদের সিঙ্গার করব, মানে সাজাবো। তো এই জামাগুলো পরাবো, চলো ওদেরকে পরিয়ে নিই, তারপরে একদম ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছে। আর এই জামাগুলো কিন্তু ওদের বৃন্দাবন থেকে আনা হয়েছে। চলো পরিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি।
আর এবার তোমরা বলো তো যে গপুদেরকে কেমন লাগছে। আমি কিন্তু 3টে জামাই একই রকম নিয়েছি, মানে একই প্রিন্টেরই 3টে। তো দেখো ওদেরকে কিন্তু স্নান করিয়ে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে সবাইকে কিন্তু সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি। আর আমি আগে থেকে ঠিকই করে রেখেছিলাম যে দোল পূর্ণিমার দিন বাড়িতে একটু ছোট করে পুজো করব, সেই হিসেবে দেখো এখানে গোপালদের সব খাবার দাবার কিন্তু আমি নিজের হাতেই করেছিলাম। আমি যথাসাধ্য যতটুকু পেরেছি সেইটুকুই কিন্তু গপুদের খাবার করে দিয়েছিলাম। আর তারপর সব জোগাড় করতে করতে চলে আসে বামুন। তো তারপর উনি এসে পুজো করে দিয়ে যান। তো আমি তো এইভাবেই গোপালের ছোট্ট করে আমার মতো করে আমি প্রাণ প্রতিষ্ঠা করলাম। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে রাধে রাধে লিখতে ভুলো না।